কোন বান্দার সম্পদের অভাব দূর করে দেওয়া আর কোন বান্দাকে সম্পদশালী বানাইয়া দেওয়া, আরো সোজা কথায় কেউরে গরিব বানাইয়া দেওয়া আর কেউরে ধনী বানাইয়া দেওয়া, আল্লাহ বলেন এটা কোনো বান্দার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। কোথায় বললেন আমি আপনাদের শোনাই। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয় তোমার রব আমি আল্লাহ, যাকে ইচ্ছা করি তাকে ধনী বানাই, যাকে ইচ্ছা করি তাকে গরিব বানাই। আয়াত বুঝে থাকলে বলেন ধনী বানায় কে? গরিব বানায় কে? কাজে ধনী বানানি গরিব বানানি বন্দার কাজ নয়, এটা আল্লাহর কাজ। এবার বলেন আপনি দারিদ্র বিমোচন বলতে কি বুঝেন? যদি দারিদ্র বিমোচন বলতে বুঝেন ধনী বানানি, আল্লাহ বলেন এটা তোমার কাম নাই, যে আমি আল্লাহর কাম। এই জন্যই আপনারা দেখতে পাবেন একজন মানুষ সারা জীবন ভর ধনী হওয়ার মতো যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা কইরাও সে ধনী হইতে পারে না, গরিবই থাকে। আর একজন মানুষ ধনী হওয়ার জন্য যত চেষ্টা আছে কোনো কিছু না কইরাও কোনো না কোনো উসিলায় লাগার ধনী বানাইয়া যায়। নিজের চেষ্টায় ধনী হওয়া যায় না, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ধনী বানায়। নিজের ইচ্ছায় গরিব থাকা যায় না, আল্লাহ যাকে ইচ্ছা করে তারে গরিব বানাইয়া রাখে। প্রশ্ন জাগে আল্লাহ এমন করেন কেন? এমন করার কারণ আল্লাহ একদল মানুষকে ধনী বানাইয়া পরীক্ষা করেন আর একদল মানুষকে গরিব বানাইয়া পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষার পদ্ধতি দুইটা। একদল মানুষকে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করতে চান আর একদল মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করতে চান। কাজেই যাকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করতে চাইবেন তাকে তোমার সমস্ত সম্পত্তি দাইলা দিলেও সে ধনী হতে পারবে না। তাফসীরের কিতাবে এটার উদাহরণ দিয়েছেন এইভাবে। একটা মানুষকে আল্লাহ ধনী বানাবার ইচ্ছা নাই, তুমি যদি তাহলে একদিনে লাখ টাকা দান করে দাও, 3 দিন পরে গিয়া দেখবা তার কাছে 100 টাকাও নেই। অত দোয়া কিল্লা শেষ করছে আর না হয় বিনষ্ট, যে কোনো উপায়ে বিনষ্ট করে দিচ্ছে। 3 দিন আগে তারে তিন দিন আগে আপনি তারে লাখ টাকা দান করলেন, 3 দিন পরে সে ধনী রইল না কেন? কোনো না কোনো উপায়ে সে তার ধ্বংস, তার সম্পদ, আপনার দেওয়া টাকা ধ্বংস করে ফেলবে। কেন ধ্বংস করে ফেলবে? আল্লাহর ইচ্ছা নাই সে ধনী হোক। এখন প্রশ্ন যে একদল বান্দার আল্লাহরই ইচ্ছা নাই সে ধনী হোক, এটা কেন? এর বিভিন্ন কারণ আছে। একটা কারণ হইল আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে ধনীদের আগে জান্নাতে পৌঁছাইবার ইচ্ছা করে তারে আল্লাহ ইচ্ছা করে গরিব বানায় রাখেন। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এই হাদিসটা বুঝে থাকতে বলুন তো, ধনীর 500 বছর আগে যে গরিব জান্নাতে গেল, এই গরিবটাকে দুনিয়াতে গরিব বানাইয়া রাখছিল কে? এবার আপনারাই বলুন কেন তারে গরিব বানাইছিলেন? তোমারে ধনীর 500 বছর আগে জান্নাতে পৌঁছানিয়ে লাগি। এসব কথা শুনলে অনেকেই প্রশ্ন করে আল্লাহ এমন করেন কেন? ইচ্ছা করে আল্লাহ একদল বান্দাকে দুনিয়াতে জীবন ভর গরিব বানাইয়া রাখেন কেন? এই প্রশ্নের অনেক জবাব। এর মধ্যে এক জবাব হইল ধনীদের 500 বছর আগে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য। কাজে আল্লাহ যাদেরকে ইচ্ছা করে দুনিয়াতে গরিব বানাইলেন এরা ক্ষতিগ্রস্ত না লাভবান? এই কথাগুলি না বুঝলে গরিবরা কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করবে না। সমস্ত মুসলমানদের এই কথাগুলি বোঝা দরকার, মনে রাখা দরকার, যেন যত বেশি গরিব হয় ততই আল্লাহর শুকরিয়া আদায় করে। হে আল্লাহ আমারে গরিব বানাইছো, 500 বছর আগে বেহেশতে পৌঁছাইতে চাই, তোমার শুকরিয়া আদায় করি। আর একদল বান্দারে আল্লাহ গরিব বানায় রাখে।
অভাব অনটনের কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য। এই বান্দাদেরও আল্লাহ গরিব বানাইয়া আল্লাহ ক্ষতিগ্রস্ত করলেন না লাভবান? কাজেই আল্লাহ যাকে ইচ্ছা করেন গরিব বানান, আপনি অসন্তুষ্ট হবেন না, তাকে লাভের জন্য আল্লাহ গরিব বানাইছেন। আর কাউকে আল্লাহ গরিব বানান পরীক্ষা করার জন্য। তুই ধন সম্পদ পাইলে আল্লাহ বিল্লাহ করস, নামাজ বন্দেগী করস, না ধন সম্পদ না হইলেও আল্লাহ বিল্লাহ করস, নামাজ বন্দেগী করস, তাদের পরীক্ষা করতাম। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যে ইচ্ছা করে একদল মানুষকে দুনিয়াতে গরিব বানাইয়া রাখেন কোন কৌশল ছাড়া ও কারণে, না বিভিন্ন কৌশলে? এক নম্বর কৌশল, একদল বান্দাকে আল্লাহ ধনীদের 500 বছর আগে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য এদেরকে দুনিয়াতে গরিব বানিয়ে রাখেন। 2 নম্বর কৌশল, একদল বান্দার গুনাহ খাতা দুনিয়াতে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ এদেরকে দুনিয়াতে গরিব বানাইয়া কষ্ট দেন। 3 নম্বর কৌশল, একদল বান্দাকে গরিব বানাইয়া আল্লাহ পরীক্ষা করতে চান যে তুই শুধু ধনী হইলে নামাজ বন্দেগী করস, না গরিব হইলেও নামাজ বন্দেগী করস, তোরে পরীক্ষা করতাম। এখন বলেন তো, যেই ব্যক্তি মেহনত মজুরি করে খায়, মাটি কাটতে খায়, রিক্সা চালিয়ে খায়, ভিক্ষা করে খায়, সে যদি নামাজ ছেড়ে দেয়, তাই সময় হয় না গৃহস্থির কারণে, সময় পাই না ডিউটি করার কারণে, সময় পাই না রিক্সা চালানোর কারণে, এই কারণে আমি নামাজ পড়ি না, আল্লাহর পরীক্ষা পাস। এগুলি বুঝতে হবে। আল্লাহ মানে কোন পরীক্ষার জন্য আমার রিক্সাওয়ালা বানাইলেন, কোন পরীক্ষার কারণে আল্লাহ আমাকে লেবার বানাইলেন, শ্রমিক বানাইলেন, ওইটা বুঝলে মুমিন সর্বদা সচেষ্ট থাকবে যে আমি আল্লাহর পরীক্ষায় যেন পাস করি, আল্লাহর পরীক্ষায় যেন আমি ফেল না করি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দাকে বিভিন্ন কারণে, বিভিন্ন কৌশলগত কারণে আল্লাহ দুনিয়াতে এদেরকে গরিব বানাইয়া রাখেন। এই গরিব হইয়া টাকাটা এদের জন্য ক্ষতির কারণ না লাভের কারণ? লাভের কারণ কেমনে কেমনে লাভের কারণ, এগুলি কি গরিবদের জানা দরকার না? গরিবদের বোঝা দরকার। মাল খরচ করার 2 নম্বর খাত যে গরিবকে সাহায্য করো, এর প্রধান হইল যাকাত। আল্লাহ যদি একদল বান্দারে গরিব নাই বানায়, তুমি যাকাত কাকে দিবা? কথাটা লক্ষ্য করুন। দারিদ্র বিমোচনই যদি আপনারা করে ফেলেন, সমাজে যদি গরিব একটা মানুষও থাকে না, বাংলাদেশে যদি একটা মানুষও অভাবগ্রস্ত থাকে না, এই বাংলাদেশের ধনীরা যাকাত কারে দিবা তুমি? অথচ মাল গরিবরে দান করা, তোমার মাল খরচ করে জান্নাত পাওয়ার, মাল খরচ করে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর খাতই হইল গরিবকে দান করা। গরিব যদি তাকেই না, তুমি যদি সবরে ধনী বানাইয়া ফেলো, যেটা দারিদ্র বিমোচন কয়, দারিদ্র বিমোচন যদি তোমার হাতে আসে আর তুমি যদি দেশের সব মানুষের ধনী বানাইয়া দাও, বড় ধনীর দল যাকাত দিবা কারে? কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন একদল রে ধনী বানাইয়া হুকুম দেন যাকাত দেয়, আর একদল রে গরিব বানাইয়া বলেন তার কাছে যাকাতের নেখাইয়া রান্না চা। আল্লাহর ব্যবস্থাপনাটা কঠিন না সহজ? এইগুলি বোঝা দরকার। আর একদলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানান পরীক্ষা করার জন্য। ধন না পাইলে অভাবের তাড়নায় আল্লাহরে ডাকো, ধন পাইলেও আল্লাহরে ভুলিয়া যাও না ডাকো, এই পরীক্ষা করার। এই মর্মে হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ধনী লোককে বলবেন, আমি আল্লাহ তোরে ধনী বানাইছিলাম দুনিয়াতে, এরপরে আমি আল্লাহ অভাবগ্রস্ত হইয়া তোর কাছে সাহায্যের জন্য গেছিলাম, তুই দুনিয়াতে আমার সাহায্য করছ, আজকে বিচারটা হবে। রাসূল বলেন, ওই ধনী লোক আল্লাহরে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, তুমি যে আমার ধনী বানাইছো, নাইলে যে আমি ধনী হইতে পারতাম না, এটা বুঝছি আমি, এটা ঠিক আছে। এটা যদি বুঝা থাকে, তাহলে আপনারাই বলেন ধনী বানানি গরিব বানানি কার কাজ?
আল্লাহর কাজ। যদি ধনী বানানিকে আপনি বলেন দারিদ্র বিমোচনের অর্থ ধনী বানানি, আল্লাহ বলেন এটা তোমার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। ধনী বানানি গরিব বানানি তোমাদের কাজ না, ধনী বানানি গরিব বানানি আমি আল্লাহর কাজ। একদলকে ধনী বানাই বিভিন্ন কৌশলগত কারণে, আরেক দলকে গরিব বানাই বিভিন্ন কৌশলগত কারণে। যেসব বন্ধুরা আমি বিভিন্ন কৌশলগত কারণে ধনী বানাই, এর মধ্যে একটা কৌশল এদেরকে পরীক্ষা করে।